হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর, আমার সাথে আছে সঞ্জয় দা। আমরা প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো গত 4-5 দিন বিশাল বৃষ্টি হওয়ার জন্য আমরা কোনো ভিডিও বানাতে পারিনি, তার জন্য সরি। আজকে অনেকটাই আকাশ পরিষ্কার হয়েছে, রোদ উঠেছে, তো আমরা আবার বেরিয়ে পড়েছি পাখির সন্ধানে। তো আজকে মূলত পাখি দেখতেই আমরা বেরিয়েছি, কারণ এটা আমাদের রেগুলার জব হয়ে থাকে, কারণ পাখি দেখতে আমরা জঙ্গলে রেগুলার বেরিয়ে পড়ি। তো তার সাথে সাথে আমাদের একটা নতুন কোলাবোরেশন এসছে সিরুই থেকে। তোমরা যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করো বা গিয়ার ইউজ করো তারা জানবে সিরুই ব্র্যান্ডটার সম্বন্ধে। সিরুইয়ের অনেক ভালো ভালো কোয়ালিটির ট্রাইপডস, লেন্স, আরও আলাদা আলাদা অনেক ফটোগ্রাফিক ইকুইপমেন্টস আছে। তো সিরুই কিছুদিন আগে আমাকে মেল করেছিল কোলাবোরেশনের জন্য। সেই কোলাবোরেশনের জন্য ওরা কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, যেগুলো অক্টোবরেই রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওদের কিছু ইন্টারনাল প্রবলেমসের জন্য সেই রিলিজটা পিছিয়েছে। মানে যে প্রোডাক্টটা জন্য মেন ওরা কোলাবোরেশনের জন্য আমাকে বলেছিল, সেটার রিলিজ ডেটটা জানুয়ারির 2025-এ হয়ে গেছে। তো সে কারণে এখন আমি সেই জিনিসটা রিভিল তোমাদের করতে পারবো না, কারণ সেটা এখনও রিলিজ হয়নি। সেই প্রোডাক্টসটা আমরা আনবক্সিং এবং টেস্টিংয়ের জন্যও এসছি, কারণ নেচারের প্রোডাক্ট, তো নেচারেই আমরা আনবক্সিং করব এবং টেস্ট করব সেটা। আর তার সাথে সাথে তোমরা জানো সিরুই অনেক উন্নত মানের ট্রাইপডসও বানিয়ে থাকে। হয়তো তোমরা যারা বার্ডার তারা সিরুইয়ের ট্রাইপড অনেকে ইউজ করে থাকবে। সেরকমই ওরা আরেকটা ট্রাইপডও পাঠিয়েছে, সেটা আমি অবশ্যই তোমাদের দেখাবো এখন, কারণ সেটা অবশ্যই তাদের রিলিজ করে গেছে এবং আমাকে জাস্ট তারা টেস্টিংয়ের জন্য সেটা পাঠিয়েছে। যে জিনিসগুলো ওরা রিলিজ করবে 2025-এ সেই জিনিসগুলো এখন টেস্ট করব, আনবক্সিং করব। আর তার সাথে সাথে যে ট্রাইপডটা ওরা পাঠিয়েছে তোমাদের দেখাচ্ছি, সেই ট্রাইপডটাও এখন আনবক্সিং করব এবং টেস্ট করব। আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যানালাইটিক্সে, তোমরা অনেকেই ভিডিও দেখছো এবং তোমাদের ভালো লাগছে সেটাও বুঝতে পারছি, কিন্তু যারা যারা ভিডিও দেখছো তাদের বেশিরভাগই তোমরা সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে। তো আমি বলবো যে যারা দেখছো আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে আমরা আরও বেশি মোটিভেশন পাবো, আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি টিপস, ট্রিক্স বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি থেকে তোমরা কিভাবে রেগুলার ইনকাম করতে পারো বা কিভাবে একজন প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে পারো, সেই সব আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তো প্লিজ তোমরা যারা দেখছো এবং এই ভিডিওগুলো ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ওই ট্রাইপডের রিভিউ ভিডিওগুলো তো অবশ্যই হিন্দি এবং বাংলা দুটো চ্যানেলেই আসবে। আমাদের কাছে আজকে এই সিরুইয়ের ট্রাইপডটা এসছে। তো বক্সটা তোমরা দেখতেই পাচ্ছ, সিরুই ক্যাপচারিং ইয়োর ইম্যাজিনেশন। আর এখানে লেখা আছে সিরুইয়ের 6 year ওয়ারেন্টি। তো এটার সাথে তোমরা সিরুইয়ের 6 বছর ওয়ারেন্টিও পেয়ে যাবে। তো ট্রাইপডের যেটা মডেল সেটা ST-124, আর তার সাথে এখানে আছে VA5X ভিডিও হেড, মানে ফ্লুইড হেড যেটাকে বলে। তো চলো এটাকে আনবক্সিং করা যাক। নতুন জিনিস আনবক্সিং করতে দারুণ লাগে, আর যখন সেটা ফটোগ্রাফি কোনো ইকুইপমেন্ট হয়। তো এটার ভেতরে একটা প্লাস্টিকের ক্যারি কেস আছে, তার মধ্যে আসল ট্রাইপডটা আছে। তো যে ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো কোয়ালিটির। আর সিরুই যে কটাই প্রোডাক্ট বানায় মোটামুটি সব কটারই কোয়ালিটি অত্যন্ত ভালো থাকে। ক্যারি কেসটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, কারণ এর কোয়ালিটি খুবই ভালো। তো চলো এটাকে খোলা যাক। এটা খুললে আমরা পেয়ে যাচ্ছি ব্র্যান্ড নিউ সিরুই ST-124 ট্রাইপড। তো এটা আমি সাইডে রাখছি, তারপর দেখে নিচ্ছি ব্যাগে আর কি কি আছে। তো ব্যাগে আমি তার সাথে পেয়ে যাচ্ছি ফার্স্টে একটা ওয়ারেন্টি কার্ড আর কিছু অ্যালেন কিজ এখানে দিয়েছে। এখানে সিরুইয়ের সার্ভিস যেখানে যেখানে আছে
সেখানে ওয়ার্ল্ড ম্যাপ দেওয়া আছে। আর এটা একটা ওয়ারেন্টি কার্ড, আর যেমন বললাম যে এটায় তোমরা 6 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবে। তো এর মধ্যে ওয়ারেন্টির সমস্ত রকম ইনফরমেশান আছে, যেমন এখানে লেখা আছে ট্রাইপড আর হেডসে 6 বছরের ওয়ারেন্টি, লাইটিং প্রোডাক্ট যেগুলো সিরুইয়ের সেগুলোতে 1 বছরের ওয়ারেন্টি, আর বাকি অ্যাসেসরিজেও 1 বছরের ওয়ারেন্টি তোমরা পাবে। আর হিউমিডিটি কন্ট্রোল ক্যাবিনেটস মানে ড্রাই বক্স যেটা, সেটাতে তোমরা 6 ইয়ার ওয়ারেন্টি পাচ্ছ। ব্যাগের মধ্যে ওরা দিয়েছে একটা সুন্দর স্ট্র্যাপ, আই থিঙ্ক এটা হচ্ছে এই ট্রাইপডের সাথে যে ক্যারি ব্যাগটা এসছে সেইটার লং স্ট্র্যাপ কাঁধে ঝোলানোর জন্য। তো কুইক রিলিজ স্ট্র্যাপ, এটা আমরা পরে লাগাচ্ছি। তো এটার কোয়ালিটিও অত্যন্ত উন্নত মানের আমি যা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এখানে আমাদের মূল ট্রাইপডটা প্যাকেট থেকে বের করবো। দেখা যাচ্ছে এটা হচ্ছে সিরুই ST124 ওয়াটারপ্রুফ কার্বন ফাইবার ট্রাইপড। আর এর সাথে যে কম্বোটা ওরা দিয়েছে VA5X ফ্লুইড হেড মানে ভিডিও হেড। আমরা 3 রকমের হেড মূলত দেখে থাকি, বল হেড, গিম্বাল হেড আর ফ্লুইড হেড। তো গিম্বাল হেড তোমরা জানো যারা অ্যাকশন বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করো তাদের জন্য খুব ভালো, আর বল হেডটা মোটামুটি সমস্ত কাজে ইউজ করা যায়। আর এই যে ফ্লুইড হেড বা ভিডিও হেড, এটা মূলত আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও করার সময় ইউজ করে থাকি, কারণ এই যে ভিডিও মোশনটা এর পাওয়া যায় সেটা খুব একটা স্মুথ হয়। ফটোশ্যুট করতে করতে একটা মজার জিনিস আমাদের সঙ্গে হয়েছে এইমাত্র। তো আমরা আজকে 2 ধরনের বডি নিয়ে এসেছিলাম, একটা হচ্ছে Z8 আর একটা হচ্ছে নিকন Z30। তো দীপঙ্করকে আমি বলেছিলাম যে Z30টা দিয়ে ফটোটা না তুলে Z8টা দিয়ে তুলতে। তো দীপঙ্কর জাস্ট ট্রায়াল বেসিসে Z30টা দিয়ে কিছু ফটো তোলার চেষ্টা করছিল। তো চেষ্টা করার পর দীপঙ্করের মুখ থেকে ফার্স্ট যেটা বেরোলো সেটা হচ্ছে মজা নেই আ রাহা হ্যায়। আলটিমেট আমরা Z30টা দিয়ে ফটো তোলা বন্ধ করে এখন Z8টা দিয়ে ফটো তুলছি। তো বিভৎস রকম তার কোয়ালিটিস তো তোমরা জানোই, Z30 সঙ্গে Z8-এর কম্পেয়ার তো করাই যায় না। তো কাজ খুব সুন্দর হচ্ছে, আসছি। এটা যেহেতু আমাদের আনবক্সিং ভিডিও ছিল, তো ট্রাইপডের রিভিউটা আমরা আজকে দেব না, এটা আমরা ডেডিকেটেডলিভাবে রিভিউটা তোমাদের জন্য অবশ্যই বানাবো। আজকে আমরা জাস্ট ট্রাইপডটার বেশ কিছু ভিডিও অ্যান্ড ফটো তুলছি, যাতে যখন আমরা ট্রাইপডটার রিভিউ ভিডিও করব তো সেইটাতে আমরা ইউজ করতে পারি। মোটামুটি এই প্রোডাক্টটা সিরুই থেকে আমার কাছে এসছিল, অনেক দিনই এসছে, কিন্তু আনবক্সিং করার সময় পাইনি, কারণ বললাম বৃষ্টি পড়ছিল। তো আজকে পাখি দেখতে এসে এবং পাখির ছবি তুলতে এসে এটা আনবক্সিংও করলাম, আর এটা ইউজও করছি, এবং ইউজ করে আমার ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালো লেগেছে। তো তোমরা অনেকে বলছিলে যে বাজেটের মধ্যে কোনো ট্রাইপড দেখা যায়, কারণ আমরা এর আগে ফটোপ্রোর অনেক প্রিমিয়াম ট্রাইপডগুলো ইউজ করেছি, সেগুলোর দাম 30,000-এরও সব ওপরে ছিল। তো তোমরা অনেক দিন বলছিলে যে একটা বাজেটে মানে 25-এর মধ্যে বা 20,000-এর মধ্যে কোনো ট্রাইপড রিভিউ করতে বা দেখাতে। তো সে কারণেই আমি সিরুইকে বলেছিলাম কোনো একটা ওরা যখন বললো আমাকে যে একটা কোন ট্রাইপডটা নেবে, তো আমি ওদের বললাম যে একটা বাজেট ট্রাইপড পাঠাও, কারণ আমি অলরেডি অনেক আমার চ্যানেলে প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ ট্রাইপডের রিভিউ বানিয়েছিলাম। তো সে কারণে যারা বিগিনার্স তাদের জন্য আমি বললাম যে একটা বাজেট ট্রাইপড পাঠাতে, এবং ওদের এটা মোটামুটি দেখলাম যে পপুলার ট্রাইপড, তো ওরা এটা পাঠালো। তো যাই হোক, সিরুইয়ের প্রোডাক্ট আমি এর আগে ইউজ করেছি, কিন্তু অফিসিয়াল ওদের সাথে কোলাবোরেশন এই ফার্স্ট। তো এই প্রথম সিরুই আমার সাথে যোগাযোগ করে। তো আমি জানি সিরুইয়ের প্রোডাক্ট অনেক ভালো এবং কোয়ালিটি ওয়াইজ সেগুলোর কোনো তুলনা হবে না। তো সেক্ষেত্রে এই ট্রাইপডটা ওরা অ্যাজ আ বাজেট ওরিয়েন্টেড ট্রাইপড, মানে তোমরা যারা বিগিনার্স, মোটামুটি এটার দাম আমি ঠিক এখন মনে পড়ছে না, তবে 20 থেকে 25,000-এর মধ্যে আছে। আর এটা 4 সেকশন কার্বন ফাইবার ট্রাইপড। আর তো সঞ্জয় দাকে জিজ্ঞেস করবো, আমরা তো ফটোপ্রোর সব ফ্ল্যাগশিপ ট্রাইপডগুলো ইউজ করে এসছি, তো এইটা সিরুইয়ের ট্রাইপড প্রথম কথা ইউজ করে তোমার কেমন লাগছে? মানে
এর আগে আমি ইউজ করেছি, তুমি কি সিরুয়ের এটা প্রথম ইউজ করছো? সিরুয়ের এটা আমার প্রথম ট্রাইপড, আমি টেস্ট করছি। তো সিরুয়ের অ্যাকচুয়ালি ফ্ল্যাগশিপ খুব ভালো ভালো ট্রাইপড আছে, আমি সম্ভবত সেগুলোর ভিডিও নিয়ে আসবো তাড়াতাড়ি। তো প্রথমে বাজেটটা দিয়ে শুরু করছি, যাতে সবাই তোমরা যারা বেশিরভাগ তোমরা বাজেটটি কিনতে চাও, কারণ অবভিয়াসলি ট্রাইপডে 50 বা 1 লাখ টাকা খরচা করা এখন একজন বিগিনার্সের ক্ষেত্রে আমি মনে করি না সেটা যথাযথ। তো সে কারণেই এই বাজেট ট্রাইপডটা নিয়ে এলাম। তো তোমার অ্যাকচুয়ালি ফার্স্ট ইমপ্রেশন কেমন? এটা আমরা আরও অনেক টেস্ট করব, জাস্ট আমরা আজকে আনবক্স করে দেখছিলাম যে এর কোয়ালিটিটা কেমন। তো ফার্স্ট ইমপ্রেশনটা কেমন মনে হচ্ছে? ইমপ্রেশন যেটা সব থেকে আগে যেটা বলবো, এটা খুবই লাইট ওয়েট। হ্যাঁ, মোটামুটি 1 কেজি, আমার ঠিক মনে পড়ছে না, 1 কেজির মধ্যে, বা আমার মনে হয় 1 কেজির মধ্যে বা 1 কেজির কম, এরকম কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি ওরকমই ওয়েট যাবে। সেকেন্ড থিং যেটা হচ্ছে, এটা খুব কম্প্যাক্ট। 4 সেকশন যেহেতু, এটা খুবই কম্প্যাক্ট, একদমই লাইট ওয়েট, আর হ্যান্ডলিং খুবই সুন্দর। রিভিউ ভিডিওতে পরে এটার বানাবো, সে ডিটেলে বলবো দেবে। আর সেকেন্ড হচ্ছে, যেহেতু এটা ভিডিও হেড আছে, ভিডিওটা খুবই স্মুথ, মানে প্যান টিল বিভৎস স্মুথ অপারেট, প্যান টিল দুটোই ঠিক আছে। আর একটা জিনিস যেটা আমার ভালো লাগলো, এটার যে আমার সেন্টার কলামটা রয়েছে, সেন্টার কলামের ট্রায়াঙ্গেল ডিজাইন। তো এই সেন্টার কলাম আগে যে যতই আমি ট্রাইপড ইউজ করেছি সবগুলোতে রাউন্ড শেপ থাকে, বাট এটাই আমি ফার্স্ট দেখলাম ট্রাইপডটা যে ট্রায়াঙ্গেল শেপে রয়েছে। তো ট্রায়াঙ্গেল শেপে থাকাতে এটার স্টেবিলিটিটা অনেক ভালো। আর ট্রাইপডের এই ট্রায়াঙ্গেল শেপটা থাকাতে আমাদের নিচে যে টুইস্ট লকটা থাকে সেটা এখানে নেই, তার বদলে এখানে একটা খুব ইজি লকিং সিস্টেম দিয়ে দিয়েছে। তো যার ফলে এটা খুব সুন্দর, হ্যান্ডলিং করতে আমার খুবই ভালো লাগে, ঘুরে যাবে না। আর সবথেকে বড় কথা, আরো মানে সেন্টার কলম থাকলে অনেক সময় ঘুরে যায়, স্টেডি হয় না, বা কোনো সময় টুইস্ট লকটা আমরা ভুলে যাই ট্রায়াঙ্গেল বলে। তো এটা আর সবথেকে বড় কোয়ালিটিটা কেমন লাগে, মানে প্রত্যেকটা ফিট এন্ড ফিনিশ বা কালার একদম প্রিমিয়াম ফিল আছে। কালার যেটা রয়েছে একদম স্ট্যান্ডার্ড, দারুণ কালার, ম্যাট ফিনিশ, ডিজাইন কালার। আর এখানে লকিংও ওদের দেখলাম, ফটোপ্রোত তো জানোই তোমরা, আমি বলেছিলাম যে ওদের সেফটি ফিচারগুলো আছে। আমি এখানে দেখলাম সিরুইয়েরও আলাদা ওদের লকিং মেকানিজম, সেগুলো আমি সবই ভিডিও করে বলবো। আপাতত ফার্স্ট ইমপ্রেশনটাই দিচ্ছি। আর সবথেকে বড় কথা, ওয়াটারপ্রুফ, তো আমাদের জলে জঙ্গলে যেখানে ইচ্ছা আমরা ইউজ করতে পারবো। ভিডিও তোলার জন্য ট্রাইপডের যে ফ্লুইড হেডটা দিয়েছে, এটা খুব দারুণ। এই হ্যান্ডেল বারটা যেটা, সবথেকে বড় কথা ফ্লুইড হেডগুলো, কথাটা আমি বলি, ফ্লুইড হেডগুলো মোটামুটি যে কটা ফ্লুইড হেড আমি এর আগে ইউজ করেছি অনেক বাল্কি এবং বড়। সব থেকে বড় কথা, এখানে ফ্লুইড হেডটাও এত ছোট এবং কম্প্যাক্ট, এত কম্প্যাক্ট ফ্লুইড হেড আমি দেখিনি। যদিও বা এর লোড ক্যাপাসিটিটা আমার মনে হয় অতটা নয়, তাও এরকম তোমরা যারা নর্মাল জুম লেন্স ইউজ করো 3 কেজির মধ্যে, তারা অনায়াসে ইউজ করতে পারবে। তো সেক্ষেত্রে প্রবলেম হবে না। তবে ফ্লুইড হেডটাও কম্প্যাক্ট আর ট্রাইপডটাও কম্প্যাক্ট, এবং এত ছোট ফ্লুইড হেড হওয়া সত্ত্বেও এটা যে হেডটা যে এত স্টেবল, এত ইজি প্যান আর টিল্ট অ্যাক্সেসটা রয়েছে। তো আমি প্রথমে সেটা তো ভাবতে পারিনি যদি না জিনিসটা ইউজ করতাম। তো ইউজ করে আমি জিনিসটা বুঝতে পারছি, এটা খুবই হেভি ডিউটি আছে, মোটামুটি হেভি ডিউটি, লং লাইফ। ট্রাইপডটা আমি যতদূর দেখেছি ওদের 12 কেজি পেলোড বিয়ার করতে পারে, মানে এই ট্রাইপডটা। আর হেডটা সম্ভবত একটু কম, আমি সেটা ভিডিওতে বলে দেবো কত। তো তোমাদের যাতে আরও ভারী যদি ইউজ করতে যাও, অবভিয়াসলি এটা ওদের বল হেডের সাথেও পাওয়া যায়, এবং বল হেডের সাথে নিলে মোটামুটি সেই বল হেডটা 15 কেজি বা তার বেশিও পেলোড নিতে পারে। তো যদিও বা অত পেলোড দরকার হয় না, তো তাও যারা নিতে চান, আমরা প্রাইম লেন্স ইউজ করি, এমনি নরমালি আমাদের এটার সঙ্গে ইউজ করলে কত 3.5 কেজি ম্যাক্সিমাম। তো এই ট্রাইপডটার সব থেকে তাহলে কি ফিচার হচ্ছে, কম্প্যাক্ট, লাইট ওয়েট। আরেকটা কি পয়েন্ট হচ্ছে ট্রায়াঙ্গুলার ট্রায়াঙ্গুলার সেন্টার কলাম, আর হচ্ছে সেমি অটোমেটিক লেগ অঙ্গল। হ্যাঁ, এটা অনেক ট্রাইপডে থাকে, এটা কোনো নতুনত্ব নয়। আমি অবশ্যই এটা জলের ফলে তো ইউজ করবোই। তো দেখবো, মোটামুটি কার্বন ফাইবার ট্রাইপড জলে ইউজ করলে আই থিঙ্ক কিছু হবে না। তো ওরা প্লাস সবথেকে বড় কথা হচ্ছে ওয়াটারপ্রুফ কেন বলেছে, এইখানে ওরা ওরিং দিয়েছে যেটা ডাস্ট বা জল ভেতরে যাওয়া থেকে আটকায়।
তো যাই হোক, আরো আমরা এত কিছু বলবো না, ডেডিকেটেডলি ভিডিও যখন বানাবো সেইটাতে বাকি আমি আরেকটু এটা ইউজ করি এবং এই সম্বন্ধেও এর ডিটেলসগুলো পড়ি, কি কার্বন ফাইবার ইউজ করেছে ওরা, বা কি টেকনোলজি বা ওদের ডিজাইন কি ইউজ করেছে নিউ। তো সেইগুলো আগে জানি, রিসার্চ করি, তারপর আমি আরও ডিটেলে বানাবো। হিন্দি চ্যানেলটাতে অবশ্যই ভিডিওটা আগে আসবে, তারপর বাংলা চ্যানেলটাতে আসবে। তো অবশ্যই যারা তোমরা বাজেটে ট্রাইপড খুঁজছো, এই ট্রাইপডটা তোমাদের কাছে একটা অপশান হতে পারে, এবং সিরুইয়ের কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম হবে না, আর হচ্ছে 6 বছরের ওয়ারেন্টি তোমরা পেয়ে যাবে। একটা নতুন জিনিস আনবক্সিং করার পর সেটা নিয়েই আজকে বেশিক্ষণ পড়েছিলাম, খুব একটা পাখির ছবি তোলা হলো না। তো এটাই বিভিন্নভাবে আমরা টেস্ট করছিলাম এবং ট্রাইপডটা বেশ ভালো লেগেছে। সবথেকে বড় কথা, অ্যাজ এ রেগুলার ডেলি ড্রাইভারও ইউজ করা যাবে, কারণ অনেক হালকা এবং ব্যাগে খুব তাড়াতাড়ি ধরে যাবে, এবং মোটামুটি আমরা যে সমস্ত ক্যামেরা লেন্স ইউজ করি সেগুলো খুব সুন্দরভাবে এর পেলোড নিয়ে নেবে। খুব একটা যে কিছু পাখি দেখাতে পারলাম না তোমাদের, অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো পাখির ব্লগ নিয়ে। আর অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই আমাদের এমন কিছু না কিছু প্রোডাক্ট থাকেই, সেগুলো নিয়ে আমাদের অ্যাকচুয়ালি এটা হয়, নতুন যখন একটা প্রোডাক্ট পাওয়া যায় বা আনবক্সিং করি, সেটার টেস্ট করতে এক্সাইটেড। আর সবথেকে বড় কথা, আরও যে দুটো প্রোডাক্ট সিরুই থেকে এসছে, সেই দুটো প্রোডাক্ট অসাধারণ, মানে সেগুলো দেখে আমরা নিজেরাই হতবাক হয়ে গেছি। মানে প্রচণ্ড ভালো কোয়ালিটি। এখন সেটা ডিসক্লোজ করতে পারছি না বলে আমাদেরও কেমন লাগছে, কিন্তু সেগুলো টেস্ট করতেও আমাদের অনেক সময় গেল। সেগুলো নেচারেরই জিনিস, ডিসক্লোজ তো ছেড়ে দাও, আমরা সেগুলোকে এখন ইউজও পর্যন্ত আমরা কারণ ইউজ হয়তো করতে পারবো, কারণ ইউজ করলে একটু ধুলোবালি লেগে যাবে। ওটা অ্যাকচুয়ালি পরে আমাদের প্ল্যান আছে একটা ভিডিও বানানোর, তো সে কারণেই ইউজ হয়তো করব। মানে যেখানে সবাই থাকবে হয়তো সেই সব জায়গায় আমরা নিয়ে যেতে পারবো না, কারণ একদম এগুলো কন্ট্রাক্ট, যেখানে আমরা যাচ্ছি সেখানে ইউজ করা যাবে, কিন্তু খুব কেয়ারফুলি। অ্যাকচুয়ালি কোম্পানির সাথে কন্ট্রাক্ট থাকে, এবং কন্ট্রাক্টে খুব সুন্দরভাবে সেখানে লেখা থাকে যে কোনোভাবে ডিসক্লোজ করা যাবে না এবং সিগনেচার করে পাঠাতে হয়। তো সেগুলো অনেক ক্ষেত্রেই যদি বাইরে ফ্ল্যাশ আউট হয়ে যায় বা কোনোভাবে লিক হয়ে যায়, তো সেগুলো পরে হয়তো কিছু হবে না, বাট স্টিল একটা যখন কন্ট্রাক্ট করছি বা সিগনেচার আমি করছি, তো তখন সেইটা সবথেকে বড় কথা, কোম্পানি বিশ্বাস করে আমাদের যেটা দিয়েছে সেটা রাখাটা অবশ্যই প্রয়োজনীয়। তো সেই প্রোডাক্টগুলো আমাদেরও দেখানোর জন্য উৎসুক হয়ে আছি আমরা, কিন্তু কিছু করার নেই, কারণ কোম্পানি বলেই দিয়েছে যতক্ষণ আমরা বলছি ওটা সম্বন্ধে কোনো কিছু ভিডিও বা ছবি বা ওটা সম্বন্ধেই কোনো কিছু ডিসক্লোজ করা যাবে না। ওরা যখন বলবে আমাদের, যে সম্ভবত বললো 2000 করতে পারি, হ্যাঁ 2025-এ রিলিজ করবে, তো অনেকটাই দেরি 25, তো ততদিন তর সইবে না আমাদের। তো যেহেতু বললো যে 2025-এ রিলিজ করবে, তো আই থিঙ্ক ততদিন আমাদের ওয়েট করতে হবে। তো তার আগে এই ট্রাইপডটা তো অবশ্যই, এবং সিরুইয়ের অন্য ফ্ল্যাগশিপ ট্রাইপডেরও ভিডিও নিয়ে আসবো। আর বাকি আরও যা কোলাবোরেশন এসছে আরও অনেক কটা এসছে, সেগুলো নিয়েও আসবো। তো অনেক ভিডিও আছে। আর এছাড়া বর্ষাকাল চলে যাচ্ছে, এবার শীতকাল পড়ছে, শীতকাল এখনও দেরি আছে, শরৎকাল চলে এসছে। তো শরৎকাল থেকেই মোটামুটি বার্ডিং সিজন স্টার্ট হয়ে যায়, এবং আমরা বার্ডিং নিয়েও এবার খুব তাড়াতাড়ি আসতে চলেছি। তো লাস্ট আর কিছু বলবে? না, আপাতত আর কিছু বলার নেই, 15টা প্রায় অলমোস্ট বেজেই গেছে। তো ঠিক আছে, চলো। লাইট কন্ডিশনও তেমন নেই, অন্ধকার হয়ে এসছে, অনেকটা দূরও যেতে হবে। মানে আমরা যেখানে রয়েছি সেখান থেকে আমাদের হেঁটে বেরোতে প্রায় 1.5 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে, তারপর আমরা যেখানে স্কুটি বা গাড়িটা রেখেছি সেইখানে পৌঁছাবো। এইটুকু রাস্তা যেতেই আমার মনে হচ্ছে অন্ধকার হয়ে যাবে, তো আর এখানে বেশিক্ষণ থাকার দরকারও নেই। তো আবার ভিডিও শেষ করার আগে আবার বলে রাখছি, তোমরা অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো আমি তাদেরকে বলবো, যাদের এই ভিডিওগুলো ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে তবেই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, এবং আর একটু গ্রো করলে চ্যানেলটা, আমি আরও বেটার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো আজকেরকার মতো এইটুকুই, টাটা, বাই বাই। আবার একটা অন্য ভিডিওতে বা অন্য ভ্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।